যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম দান করলো সে যেন বদর বা হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। সবগুলা দেওয়া আল হাদিস। এই দেখেন মিলাদ ও কিয়ামের বিধান অধ্যক্ষ হাফিজ এম এ জলিল বেরলভী আলেমদের, উনি অনেক বড় আলেম। আমরা যেমন ভাবে আব্দুল মালিক শাহ হুজুরকে মানি, অনেক বড়। মুফতি মিজানুর রহমান সাইদ শাহ হুজুরকে মানি, অনেক বড়। তো ওইরা হলো বেদাতীদের, উনি অনেক বড় আলেম। লিখেন মিলাদ ও কিয়ামের বিধান এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠায়। এই যে দেখেন এই সবগুলো হাদিস আনছেন। কাল আবু বকর সিদ্দিক, কাল ওমর, হাদিসের নামে। এখন আমার তাদের কাছে প্রশ্ন হইল যে আপনারা যে এই দলিলগুলো আনলেন এগুলোর সনদ কোথায়? এগুলোর সনদ কোথায়? যে বর্ণনার সনদ নাই এবং হাদিসের এত এত কিতাবাদির কোনো হাদিসে নাই, সেই জাল বর্ণনা দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে, জাল বর্ণনা দিয়ে রাসূলের কলিজায় আঘাত করে আপনারা আশিকে রাসূল কিভাবে হন আমার তো জানা বুঝে আসে। এবার আসেন মিলাদ কি। আমি হাজির নাজির সম্পর্কে পড়েছিল শুনতেছি, যেহেতু মিলাদের কথাটা আসতে বলে দেই। এই যে দেখেন শারঈ কষ্টি পাথরে মিলাদ ও কিয়াম, এই কিতাব লিখেছেন মুফতি মোহাম্মদ উসমান গনি সালেহী। এই কিতাবের 3য় পরিচ্ছেদ 150 নম্বর পৃষ্ঠা। বলা হচ্ছে প্রচলিত মিলাদ ও কিয়ামের স্বরূপ। প্রচলিত মিলাদ ও কিয়ামের স্বরূপ বলা হচ্ছে 1 নম্বর কুরআন মাজিদ তিলাওয়াত ও শ্রবণ করা। মিলাদে 1 নম্বর কোরআন শরীফ পড়া হয়। 2 নম্বর সকলে মিলে দুরূদ শরীফ পড়া। 2 নম্বর 3 নম্বর তাওয়াল্লুদ পড়া তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন ঘটনা বলা, ঠিক আছে। 4 নম্বর নবী করিম সাল্লামের উদ্দেশ্যে সালাম প্রদান করা, ঠিক আছে। 5 নম্বর কসিদা পাঠ করা, ঠিক আছে। 6 নম্বর কিয়াম করা, ঠিক আছে। 7 নম্বর সম্মিলিত দোয়া মোনাজাত করা, ঠিক আছে। 8 নম্বর খাবার বা তাবারুক বিতরণ করা। এই 8টা জিনিসের নাম হলো প্রচলিত মিলাদ, ঠিক আছে। তো দেখেন এই 8টা জিনিস আলাদা আলাদাভাবে আপনি করতে পারেন, সমস্যা নাই। আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, আপনি দুরূদ পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন ঘটনা আলোচনা করতে পারেন, আপনি মানুষকে কি খাওয়াতে পারেন, সম্মিলিত দোয়াও করতে পারেন। কিন্তু এখানে আপত্তি কোথায় জানেন? এই 8টা জিনিসকে আপনি নিজের পক্ষ থেকে একটা কাইফিয়ত দাঁড় করাইছেন। আগে আমি কোরআন পড়বো, তারপর দুরূদ পড়বো, তারপর যখন ইয়া নবী সালাম আলাইকা বলবো তখনই দাঁড়াবো, ইয়া নবীর আগেও দাঁড়াবো না, ইয়া নবীর পরেও দাঁড়াবো না। কখনো কোনো মিলাদে দেখছেন ইয়া নবীর আগে দাঁড়াইছে? এবার বলুন তো এই যে আপনি যে নিজের পক্ষ থেকে কাইফিয়ত দাঁড় করাইলেন, ইবাদতের আসমাত তাওকিফ এবং ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিসামের ভিতর লিখেছেন ওয়া মিনহা ইলজামুল কাইফিয়াত, বেদাতের ভিতর একটা বেদাত হইল নিজের পদ্ধতি থেকে মন গড়া পদ্ধতি আবিষ্কার করা। এবার বলুন তো আপনি যে এই 8টা পদ্ধতি থেকে 8টা জিনিসকে এক করে নিজের পক্ষ থেকে এক মন গড়া পদ্ধতি বানিয়ে সওয়াবের নিয়তে সুন্নাহ মনে করে আপনি এই আমলটা করতেছেন, এইটা যদি বেদাত না হয় শরীয়তে বেদাত জিনিসটা কি? খায় না মাথায় দে। এটা যদি বেদাত না হয় তাহলে শরীয়তে বেদাত কি? এখন আমাদের ভাইরা বলে যে আমাদেরকে বলে ওয়াহাবি, যে আমগো এত সুন্দর কইরা কায়দা কইরা বলে কবি মাসার হুজুররা পড়ে না, এজন্য হাদিস পায় না, হাদিস আমরা পাইছি। ওই মিলাদ না এটা বলবো না, বলবো তোমরা পাও নাই। আচ্ছা ভাই মানলাম আমরা পাই নাই, দেখি আপনারা কি পাইছেন। এরা বলে আবু বকর মিলাদ করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন। এই যে দেখেন কোরআন ও হাদিসের অকাট্য দলিল প্রমাণে মিলাদ ও কিয়াম বিতর্কের সমাধান। মুফতি আজম আল্লামা মোহাম্মদ মুস্তফা হামিদি, মুফতি আজম, আল্লাহ ওনাকে মাফ করে দেখ। আমাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে নাই, আল্লাহ ওনাকে মাফ করে দিলে আমাদের আপত্তি নেই। দেখেন আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা কোনটা দেখেন। এই কিতাবের 79 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু পড়ে শোনাই। শায়েখ বসা আছেন, আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন শিরোনাম আসছে ঈদে মিলাদুন নবী উদযাপনের ফজিলত। বুঝেন না কথা? এই মিলাদ কিয়াম এগুলো দলিল আনছেন। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাণী, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর বলেন যে ব্যক্তি মিলাদ পাঠের নিমিত্তে 1 দিরহাম দান করবে ওই ব্যক্তি আমার সহিত বেহেশতি হবে। দিছে নিচে আল হাদিস। 2 নম্বর হযরত ওমর ফারুকের বাণী, মান আযযামা মাউলিদান নবী ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি মিলাদ পালন করবে, মিলাদকে সম্মান করবে, সে যেন ইসলামরে মহান করলো, ইসলামরে বড় করলো। 3 নম্বর হযরত উসমান গনিয়ের বাণী, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা শাহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইনিন
সবগুলা দেওয়া আল হাদিস। এ দেখেন মিলাদ ও কিয়ামের বিধান, অধ্যক্ষ হাফিজ এম এ জলিল বেরলভী আলেমদের, উনি অনেক বড় আলেম। আমরা যেমন ভাবে আব্দুল মালিক শাহ হুজুরকে মানি, অনেক বড়। মুফতি মিজানুর রহমান সাইদ শাহ হুজুরকে মানি, অনেক বড়। তো ওরা হলো বেদাতীদের, উনি অনেক বড় আলেম। দিচ্ছেন মিলাদ ও কিয়ামের বিধান, এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠায়। এই যে দেখেন এই সবগুলো হাদিস আনছেন, কাল আবু বকর সিদ্দিক, কাল ওমর, হাদিসের নামে। এখন আমার তাদের কাছে প্রশ্ন হইল যে আপনারা যে এই দলিলগুলো আনলেন, এগুলোর সনদ কোথায়? এগুলোর সনদ কোথায়? যে বর্ণনার সনদ নাই এবং হাদিসের এত এত কিতাবাদির কোনো হাদিসে নাই, সেই জাল বর্ণনা দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে, জাল বর্ণনা দিয়ে রাসূলের কলিজায় আঘাত